এদেশের মানুষের জীবনের মূল্যর চেয়ে কাচ্ছির মূল্য অনেক বেশি। মাঝে মধ্যে লজ্জা হয় কিভাবে এদেশে জন্মগ্রহণ করলো। বিচারহীনতার সংস্কৃতি এদেশকে কোথায় নিয়ে গিয়েছে এটা চিন্তা করাও যায় না। 29শে ফেব্রুয়ারি 2024 একটি স্বনামধন্য রেস্টুরেন্ট অফার দিল, আর হাজার হাজার মানুষ সেখানে কাচ্চি খাওয়ার জন্য গেল। তারপর কি হলো? ওই ভবনে আগুন ধরল, আর তারা কাচ্চির টাকা যাতে মানুষ দিয়ে যায় সেজন্য তারা কি করলো, রেস্টুরেন্টে তালাবদ্ধ করে রাখলো। 46 জন মানুষ মারা গেল, 3 জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে, বাকি 43 জন শুধুমাত্র ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে মারা গেছে। কতটা মর্মান্তিক মৃত্যু, আর মানুষ কতটা অসহায়, আর যারা এটার মালিক তাদের মানবিকতা কোথায়? চিন্তা করার বিষয়। যারা বেঁচে ফিরে আসছেন তাদের অনেকে বলছেন মানুষ বাঁচার জন্য সিঁড়িতে দৌড়াদৌড়ি করছিল, কিন্তু সিঁড়ি থেকে নামার জন্য জায়গা নেই, সেখানে গ্যাসের সিলিন্ডার এবং অন্যান্য জিনিসপত্র রাখা। মানুষ একটু ছাদে গিয়ে আশ্রয় নেবে সেটারও সুযোগ নেই, ছাদে রেস্টুরেন্ট করা। তাহলে এই সমস্ত বিল্ডিংকে কোন কর্তৃপক্ষ অনুমতি দেয়? এটা আসলে দেখার বিষয়। শুধু টাকা হয়ে গেলে সবকিছু সম্ভব হয়ে দেশে? মানুষের যখন মৃত্যু হয় তখন 2-4 দিন কথা হয়, তারপর আবার সবাই বলে যায়, কারণ সবাই জানে বিচারহীনতার সংস্কৃতি, এখানে কোনো কিছুই হবে না। হাদি ভাই, যিনি আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছেন, তার মৃত্যুর পরও বিচার হলো না, তার হত্যাকাণ্ডের পরেও বিচার হলো না। হাদি ভাইয়ের হত্যার বিচারের জন্য আমাদের হাজার হাজার ভাই রাস্তা আন্দোলন করছেন। কর্তৃপক্ষের কান পর্যন্ত কি আওয়াজ পৌঁছায় না, নাকি তারা না শোনার ভান করে থাকে? অবশ্যই তাদের কান পর্যন্ত পৌঁছায়, কিন্তু যে কেউ যখন ক্ষমতা পেয়ে যায় তখন তার কাছে অন্য কোনো কিছু মানেই রাখে না। এদেশের মানুষের জীবনের মূল্য কারো কাছে নেই। স্বনামধন্য পত্রিকা এই অগ্নিকাণ্ড নিয়ে খবর করলো যে 46 জন মানুষ কিভাবে মারা গিয়েছে, তারা যে তালাবদ্ধ করে রেখেছে সেগুলো উপস্থাপন করলো। তারপর কিছু সময়ের পর তাদের ওয়েবসাইট থেকে সে খবরকে আবার সরিয়ে নিল। তাহলে কি আমরা বলতে পারি টেবিলের নিচ দিয়ে টাকা পয়সার আদান প্রদান হয়েছে, কিংবা কোনো রাঘব বোয়াল কল দিয়েছে সেই কারণে তারা এই খবর সরিয়ে ফেলেছে? এই পত্রিকা তো সবসময় দাবি করতো যে তারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। দেশের জনগণ তাদেরকে টিটকারি করে বলতো তারা অন্ধকারের আলো। আসলে তো তারা সেটাই প্রমাণ করেছে। তারা সব সময় যারা ক্ষমতায় থাকে তাদের পক্ষেই কথা বলে। আসলে এদেশের মানুষের ভাগ্য খুব খারাপ। বিচারহীনতার সংস্কৃতি এদেশের মানুষকে অনেক নিচে নিয়ে গিয়েছে। জীবনের কোনো মূল্য নেই। মাঝে মধ্যে মনে হয় এদেশের জন্ম যেন আজন্ম পাপ। এখনই আসলে আওয়াজ তোলা উচিত। আসলে কি বিচার হবে কিনা সেটা দেখার অপেক্ষা রইলাম।